নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ আলুর তরকারি। তো নিরামিষ আলুর তরকারি তো অনেকভাবে রান্না করে দেখিয়েছি, আজকে চলো একটু অন্যরকম করে রান্না করি। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আলুটাকে লবণ হলুদে মেখে নেব। দেখো আলুটাকে কিন্তু আমি ভাজার জন্য এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে আলুগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। আজকে পুরো আলু তরকারিটা একটু অন্যরকম করে রান্না করবো। সবসময় একই রকম একই মশলা সবসময় ভালো লাগে না, একটু ভিন্নতভাবে রান্না করার চেষ্টা করছি। তো আলুটা সুন্দর করে ভাজা হোক। দেখো আমি এখানে আলু তরকারিটা রান্না করার জন্য এখানে আদা বেটে নিয়েছি, বাদাম বাটা, কাঁচামরিচ। দেখো আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। এখন আলুগুলো তুলে নেব। যে তেলে আলুটা ভেজে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা, খুব সুন্দর করে ভেজে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে আমার জন্য অনেক আমি অনেক উপকৃত হব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর আমার রান্না, আমার মতো করে রান্না কে কে করেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আমার কালো জিরাটা একটু ভাজা হোক, তারপর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব বাদাম বাটা 1 চামচ। সব কিছু একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দিবে। কাঁচামরিচ দিয়ে দিবে, কারণ আমরা শুকনো মরিচটা খাই না, শুকনো মরিচটা দেবো না। এখন এটাকে সুন্দর করে 2-1 মিনিট ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। 2-1 মিনিট একটু ভেজে নেব, 2 থেকে 1 মিনিট, 2-1 মিনিট একটু ভেজে নেব যেন মশলার স্মেলটা তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দেব হালকা একটুখানি জল, দিয়ে দিলাম জল। বাদাম বাটার যে জলটা হয় না সেই জলটা আমি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটাকে। দিয়ে দেব সামান্য চিনি। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষাবো। তো আমি এখন এটাকে ঢেকে দেব, মশলাটা সুন্দর করে কষানো হবে। তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষাবো। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, খুব সুন্দর করে মিক্সড করব। আমি কিন্তু এটাকে এখনো আরো মিনিট 5 কষাবো, ঠিক আছে? কম আছে, সুন্দর করে ঢেকে ঢেকে মাঝে মাঝে 2-1 বার নেড়ে দেব। দেওয়ার পর আবার ঢেকে দেব। মশলাটা মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখনই কষানোর মধ্যেই, তাহলে আলুগুলোর মধ্যেও মশলাটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর আলুটা খেতেও কিন্তু ভালো লাগবে। তোমরা যদি চাও না আলুটাকে তোমরা এইভাবেও রান্না করে কয়েক মিনিট কষিয়ে, কারণ এটা তো আমি জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তাই না বলো?
রুটির সাথে খেতে পারো, নিরামিষ পোলাওর সাথে খেতে পারো, দারুণ লাগে। তো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো আমি কয়েক মিনিট কিন্তু ঢেকে কষিয়েছে। এখন আরেকটু কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিক্সড করে দেব মশলার সাথে। এবার আস্তে ধীরে এর যে গ্রেভিটা সুন্দর করে কষানো হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে যেটা করবে একটু ঘি দিতে পারো, ঠিক আছে? রান্না শেষে আমি ঘিটা দেব না। আমার কিন্তু অলরেডি দেখো সব কিছু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল, কারণ আমি আর কষাবো না, কারণ আমি জল দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। যতটুকু দিয়েছে আর একটু বেশি দেব। এনাফ, আমি আর বেশি ঝোল দেব না। যখন বলক আসবে আমি এখন একটা আলু যেহেতু বড় করে কাটা, তো একটা আলু আমি সুন্দর করে ভেঙে দেব। বলক আসুক আগে, তারপর আমি ভাঙা আলুটা দিয়ে দেব। তাহলে গ্রেভিটা কি হবে বলো তো, আরও একটু ভারী হবে, থিকনেসটা বাড়বে। তো বলক আসুক। দেখো আমার কিন্তু খুব সুন্দর ঝোলে বলক চলে আসছে। আমি ভাঙা আলুটা দিয়ে দিলাম। ভাঙা আলুটা দেওয়ার পরে আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি ভাত দিয়ে খাবো। তোমরা যদি চাও তো একটু ঝোল কম রাখতে পারো। তো আমি এটাকে আর 2 মিনিট, ঠিক 2 মিনিট হাই ফ্লেমে জাল করব। দেখো আমি কিন্তু এখন নামিয়ে নেব। নামানোর 2-3 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে দেব হাই ফ্লেমে। 3 মিনিট জাল করব। দেখো আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো চলো নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলুর তরকারি বা আলুর দম, যেটা নাম দিয়েছো। যদি অন্য কোনো নাম দিতে মন চায় সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আমি দিলাম আলুর দম। নর্মাল মানুষ যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করেছি, কিন্তু একটু ভিন্নভাবে। তো যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এতটুকু। টাটা।